কালাই বাচ্চাটাকে মারলেন কেন তাহলে? বাচ্চাটা কি করেছিল ওইভাবে মারলেন? বাচ্চাটা কাল কি করেছিল যে ওইভাবে মারলেন? না মারলেন কিন্তু এইভাবে মারা যায় না। বন্ধ করুন। কেন মারলেন এইভাবে? নাবালককে কেন মারলেন? কি করেছিল? কি অপরাধ ছিল? আপনি বন্ধ করেন না, বিষয়টা আমি বলছি। কি বিষয় আমার জানতে হবে না? বাচ্চাটাকে কেন মারলেন? আপনার দোকানে কি কাল শুনলাম যে মোটামুটি যে ব্যক্তির দোকানে চুরি হয়েছে উনি নাকি শাটার ফেলে দিয়ে বর্তমানে ও নাকি ঢুকে নাকি ডয়ার ফয়ার ভেঙে টাকা পয়সা নিয়েছে। তো যাই হোক, টাকা পয়সা যদি সে প্রকৃত চুরি করে থাকে বা টাকা পয়সা নিয়ে থাকে, তাকে ওইভাবে মারধর করা ঠিক হয়নি। কারণ তাকে ধরে পুলিশ প্রশাসন আছে, তাদের হাতে তুলে দেওয়া ঠিক ছিল। এভাবে নিজেদের আইন হাতে তুলে নেওয়া ঠিক হয়নি। কম বয়সী ছেলে, হ্যাঁ, চুলও কেটে দেওয়া হয়েছে, বেল্ট দিয়ে মারা হয়েছে, পিঠ ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ বলবেন না, একদম অন্যায় কাজ হয়েছে বাবু। এই কাজটা আমরা হাট কমিটির তরফ থেকে হাট তরফ থেকে এটা মানতে পারছি না, যে আইন হাতে তুলে নিয়ে এইভাবে তাদের মারধর করা উচিত হয়। কি নাম আপনার? আমার নাম আয়ুব আলী সর্দার। বাজারে একটা চুরিকে কেন্দ্র করে একটা নাবালক ছেলেকে মানে অকথ্য নির্যাতন যার বলে, পায়ে হাতে দড়ি বেঁধে মাথার চুল কেটে তাকে এই কেল্লার বাজারে ঘুরিয়ে রীতিমতো মেরে ফেলার আশঙ্কাই ছিল। মানে আমার সন্দেহ হচ্ছে যে ওকে মেরে ফেলে দেওয়া হতো। কোনো রকমের প্রশাসন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। এটা খুব অমানবিক কাজ। যারা এই কাজ করেছে বা যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, তার জন্য আমরা আমাদের এলাকাবাসী হিসেবে আমরা শাস্তির দাবি করছি। কি নাম আপনার? আমার নাম মহসিন সর্দার।